হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমরা পৌঁছে যাব বাণীপুর লোক উৎসবে। বাণীপুর লোক উৎসব শুরু হয়েছে 30শে ডিসেম্বর 2023 আর শেষ হবে 7ই জানুয়ারি 2024। হাবড়া বাণীপুর লোক উৎসব, যা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। এই মেলার বিশেষ আকর্ষণ হল বাউল, নাটক, প্রদর্শনী, কুটির শিল্প, হস্তশিল্প এবং খাদ্যের বিভিন্ন সম্ভার নিয়ে এই মেলা অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় হল কৃষি প্রদর্শনী। তাছাড়াও থাকছে চিত্র প্রদর্শনী, স্কুল ভিত্তিক প্রদর্শনী, এছাড়াও বিভিন্ন হস্তশিল্প এবং কুটির শিল্পের নানান সম্ভার। আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী তার অক্লান্ত পরিশ্রম করে কত সুন্দর তার শিল্প নৈপুণ্যের পরিচয় দিয়েছেন। বিভিন্ন ধরনের হাতে তৈরি করা জিনিসপত্রের সম্ভার নিয়ে এনারা এসেছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে। একবার দেখুন কত সুন্দর সুন্দর জিনিস এনারা তৈরি করেছেন। হাতের জাদুতে শিল্প ফুটে উঠেছে এক অন্য আঙ্গিকে। এবার চলে এলাম কৃষি প্রদর্শনীতে। বিভিন্ন ধরনের কৃষিজাত পণ্যে সেজে উঠেছে কৃষি প্রদর্শনী। কৃষির অমূল্য সব সম্ভার এখানে রাখা আছে, আপনারা দেখতে থাকুন। একটা ভেন্ডি গাছ দেখুন, এত বড় ভেন্ডি গাছ প্রথম দেখলাম। কি নেই এখানে। সব থেকে আকর্ষণীয় হচ্ছে বড় বড় কচু গাছ। আমার মনে হয় না এত বড় কচু গাছ কেউ কখনো দেখেছে। কৃষি প্রদর্শনী দেখে এবার আমরা চলে যাব অন্যান্য নানান কুটির শিল্প ও হস্তশিল্পের সম্ভার দেখতে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আহা, দেখে প্রাণটা জুড়িয়ে গেল। এবার চলে যাব অন্য আরেকটি প্রদর্শনীতে। দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন। এবার বাচ্চারা বিরক্ত করছে, ওদেরকে একটু মিকি মাউসে জড়াতে হবে। আমাদের কচিকাচাগুলো আনন্দে আত্মহারা। বাচ্চারা তো এগুলোই চায়। এবার চলে যাব অন্য আরেকটি জুয়েলারি শপে। দেখুন কত সুন্দর সুন্দর জুয়েলারি এখানে। আপনারা যারা যারা এই মেলায় আসতে চান, হাবড়া থেকে টোটো বা ভ্যানে করে বাণীপুর লোক উৎসব বললেই নিয়ে আসবে। একবার হলেও ভিজিট করে যান বাণীপুর লোক উৎসবে। বাচ্চা কাচ্চা পরিবারের সকলকে নিয়ে আসুন এবং মেলাকে উপভোগ করুন। আমরা এবার চলে যাব খাদ্য স্টলে। বাচ্চারা চাউমিন খুব ভালোবাসে, ওরা বলল চাউমিন খাবো। আমরা কিন্তু মোমো খেয়েছি, সেটা আর দেখালাম না। এবার চলে যাব বাচ্চাদের জন্য কিছু খেলনা কিনতে। দেখুন এই দাদা কত সুন্দর বলটা যে ফাটবে না তার প্রমাণ করে দিল। বলের সাথে রীতিমতো যুদ্ধ করলেন। বাচ্চারা জিদ করলো এবার বন্দুক দিয়ে বেলুন ফাটাবে। তো এটাও ট্রাই করা যাক। বাচ্চাদের জন্যই তো আমাদের এত কিছু। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।